গতকাল রাত ৮ ঘটিকায় রাজধানীর নয়াপল্টনের জোনাকি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ঢাকা সার্কেলের অভিষেক অনুষ্ঠান ও শপথ গ্রহণ। বহু বছর পুরানো এই ব্যবসায়িক সেক্টরটি বেহাল দশা হতে অত্যাধুনিক অবস্থায় পরিবর্তনের লক্ষ্যে হাল ধরলেন ঢাকা সার্কেলের নতুন ২০ জন সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী বান্ধব এবং বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি ও সাবেক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মামুন হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন নবাবপুরের সকল ব্যবসায়িক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ। নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শপথ পাঠ করালেন প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ঢাকা সার্কেলের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান মোনা। বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন 2025-2027 আজকে যারা এই সমিতি হার্ডওয়্যার সমিতি যারা নির্বাচিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এখানে যারা অতিথি যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আমি আপনাদের বেশি সময় নিব না, সবাই ক্লান্ত হয়ে গেছে, অনেক সময় নিয়েছি। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে এটা দীর্ঘ অনেক বছর পর। আমার নিজেই জানা নাই এই অনুষ্ঠান হয়েছিল কিনা। আজকে আপনাদের মাঝে একটা সুন্দর সমিতি উপহার দিয়েছে নবাবপুর মালিক এবং হার্ডওয়্যার মালিক সমিতি যে নির্বাচিত হয়েছে, তারা আমার মনে হয় সুন্দর সমাজটা গড়ে তুলতে পারবে এবং সুখ-দুঃখে আপনাদের পাশে থাকতে পারবে। আপনাদের যে কোনো সমস্যা তারা সমাধান করতে পারবে। আমার মনে হয় আগে যারা ছিল বিগত দিনে, তার আমি সভাপতির যে দায়িত্বে ছিলেন সে আমার পরিচিত লোক, কিন্তু কেমন ছিল এটা আপনারা ভালো করে জানেন। এখন যে সভাপতি হয়েছে, যারা সদস্য আছেন এই সমিতি, আমি মনে করি সবাই ব্যবসায়ী এবং আপনাদের ভালো কাজে লাগবে। যে কোনো পরামর্শ সে ভালোভাবে দিবে। আমার মনে হয় আপনারা কোনো অবজেকশন দিতে পারবেন না ব্যাপারটা। আমরা চাই, আমরা বিগত দিনে যেটা ছিল এটা চলে গেছে। জুলাই আগস্টে নতুন স্বাধীনতা পেয়েছি। আপনারাও ব্যবসায়ীভাবে এইভাবে স্বাধীনতা পেয়েছেন। এবার আপনারা মন খুলে কথা বলতে পারবেন। প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারাই আছে সবার সাথে মন খুলে কথা বলতে পারবেন, সুখ-দুঃখের কথা বলতে পারবেন। নিশ্চিত আপনাদের পাশে সবসময় এরা থাকতে পারবে। আপনাদের অনেক সমস্যা থাকে, ব্যবসায়ী লেনদেন, ব্যবসায়ী এটা ওটা অনেক কিছু ঝামেলা থাকে। আপনারা তাদের সাথে কথা বললে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। এটাকে কিভাবে নতুন করে আমরা শুধু নবাবপুর না, ঢাকা 4টা সার্কেল আছে, খুলনা এবং চিটাগাং, তারাও এসেছেন, বক্তব্য দিয়েছেন। আমি তাদেরকেও সালাম ও শুভেচ্ছা জানাই। আমি মনে করি আমরা সবাই মিলিতভাবে এখানে নবাবপুর, হাটিবাজার, বিসিসি রোড, আলুবাজার, বংশাল, চকবাজার, পাশাপাশি নয়াবাজার, বাদামতলী, এটা ব্যবসায়ী সার্কেল। আমরা সবাই মিলিতভাবে যদি থাকি আমাদের কোনো সমস্যা হবে না। আপনারা যে কোনো সমস্যার ব্যাপারে আপনারা যদি ওদের মাধ্যমে আমার কাছে জানাতে পারেন, আমরা এই ব্যাপারটা পদক্ষেপ নিব। যদি কোনো ডিস্টার্ব মনে করেন, আমরা সবসময় আমরা ব্যবসায়ীর পাশে ছিলাম, থাকবো, বিগত দিনেও ছিলাম। আপনারা এখানে আমাদের পরিচিত অনেক ব্যবসায়ী আছে, পুরান ব্যবসায়ী, যাদেরকে দেখলে মনে হয় হার্ডওয়্যার ব্যবসা তারাই এখানে এস্টাবলিশ করেছে। এখানে অনেক ব্যবসায়ীরা আছে, আর এখানে এগ্রিকালচার ব্যবসায়ীরাও আছে, ইলেকট্রিক ব্যবসায়ী আছে, হার্ডওয়্যার ব্যবসায়ী আছে, জেনারেল ব্যবসায়ীরা আছে, অনেকে আছে। সবাই আপনারা আন্তরিকভাবে এই সমিতিকে সহযোগিতা করবেন, সুখ-দুঃখের পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। আর কিছু বললাম না, এ বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ আজকের যে প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, আগামী 4 তারিখ ঢাকা সাতাশনা পার্টির মানুষের জন্য আমাদের অভিভাবক জনাব হামিদুর রহমান ভাই, উনি সবসময় মানুষের জন্য করে যাতে আরো বেশি করতে পারে।
যাতে ওনার মনের আশাটা পূর্ণ হয় এই জন্য সবাই দোয়া করবেন। আজকে যে বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা সরকারের 2025 থেকে 27 যে মেয়াদ নির্বাচিত নতুন নবগঠিত কমিটি যারা আজকে নির্বাচিত হয়েছে সবাইকে অভিনন্দন ও লম্বা শুভেচ্ছা। আসলে আমাদের অনেকগুলি সমিতি আছে পাশাপাশি নবাবপুরে, আমরা সবার সাথেই মোটামুটি সবার সাথে আমাদের যোগাযোগ আছে। আর নবগঠিত কমিটিতে যারা আসছেন আপনারাও চেষ্টা করবেন সব প্রতিটা সমিতির সাথে যদি আপনাদের রিলেশন থাকে, মাঝে মধ্যে আপনারা সবাই একত্র হবেন বা চাপাটি করবেন, আমাদেরও ভালো করবেন, আমরাও যাবো। সবাই মিলে যদি আমরা ব্যবসায়ীদের জন্য ভালো কিছু করতে পারি তাইলে আমরা কিন্তু ইতিহাস হয়ে থাকবো, সবার মনে থাকবে। আর যদি ব্যর্থ হয়ে তাহলে কিন্তু সবাই ঘৃণা করবে, এটা মনে লাগবে না। প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান আহমেদ সাহেব উপস্থিত, আসসালামু আলাইকুম। লম্বা সময় বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা আছে, দীর্ঘ সময় দিয়ে ফেলছি। ছোট্ট একটা অ্যাডভাইস করে বক্তব্যটা শেষ করবো। আপনারা হার্ডওয়্যার অ্যাসোসিয়েশন আছে, এখানে মনে অনেক লোক জানতেন না। সত্য না মিথ্যা? সত্য সত্য। এরকম আনন্দ করার প্রোগ্রাম হয়েছে কখনো হার্ডওয়্যারে? হয়েছে ভাই? যাই হয়েছে, তুমি বললে হয়েছে। আমরা চাই এই আনন্দ করাটা থাকুক সুন্দরভাবে, সামনের দিকে আরো সুন্দর কিছু পরিকল্পনা করে আপনারা যারা হার্ডওয়্যারের সদস্য থাকবেন, হার্ডওয়্যার সংগঠনটা যারা নবনির্বাচিত কমিটি তারা ভালোভাবে পরিচালনা করুক। সকলের প্রতি দেওয়া থাকলো। আমরা যারা আশপাশে আসি বিভিন্ন অ্যাসোসিয়েশনের দায়িত্বের ব্যবস্থায় আমাদের থেকে সর্বাধিক সহযোগিতা থাকবে নবনির্বাচিত কমিটির কাছে। সর্বাধিক ঐতিহ্য। আসসালামু আলাইকুম। রাজনৈতিক পরিচয়ে উঠতে থেকে ঢাকা 7 আসনে মাটি ও মানুষের নেতা মনের প্রত্যাশী আমরা আশা করি আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি রব্বুল আলামিন ওনাকে 7 আসন থেকে মনোনয়ন দেবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের সেবার জন্য জাতিকে মুক্ত করে দেবেন। উনি হচ্ছেন আমাদের প্রাণের পুরুষ, আমাদের অভিভাবক হামিদুর রহমান হানি। এরপর মঞ্চে যারা বসে আছেন ব্যবসায়ী সংগঠন, যারা ব্যবসায়ীদের পাহারা দেয় আমরা মনে করি, এবং সেটা জনগণের কল্যাণ করে। এদেশে কৃষি বিপ্লব বলেন আর শিল্প বিপ্লবী বলেন, সব বিপ্লবী এখানে যারা বসে আছেন, মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের হাত ধরে নিয়ে আসেন। আপনি খেয়াল করে দেখেন এখানে 15 থেকে যে 20টা সংগঠন আছে তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কি পরিমাণ ভূমিকা রাখেন। সেই কৃষি বিপ্লবী বলেন আর এগ্রিকালচারের সেই কৃষি বিপ্লবী বলি, আর আমাদের হার্ডওয়্যারের সেই শিল্প বিপ্লবী বলি। প্রত্যেকটা জায়গায় আমাদের অবস্থান।